এই মুহূর্তে ভারতের উপর অবস্থান করল শক্তিশালী নিম্নচাপ। আজ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 26শে জুলাই শনিবার দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ধেয়ে আসছে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি। পরবর্তী 3 দিনের মধ্যে বেশ কিছু এলাকায় প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। তো কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ চিত্র মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছি আজও কিন্তু দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে। নিম্নচাপটি রাতভর তাণ্ডব চালিয়ে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ সহ এখানে প্রচন্ড দমকা ঝোড়া হাওয়া ঘটিয়ে এবং এই মুহূর্তে ভারতের দেখুন এখানে করবা, রুরকেলা এবং সিঙ্গারুলি এখানে অবস্থান করছে। বর্তমান পশ্চিমবঙ্গের আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। যেমন আরামবাগ, তারপর খড়গপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া সহ দুর্গাপুর এবং দেখুন কাতুয়া অঞ্চল বর্তমান আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে। এবং এদিকে চন্দননগর, তারপর কলকাতা সহ এদিকে দেখুন কাতুয়া, এখানে সকল জেলায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ সহ আংশিক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আর বাংলাদেশের আপডেটে যদি আমরা একটু যাই, বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, মেহেরপুর আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। এবং এদিকে দেখুন সুন্দরবন, তারপর মংলা সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। আর এদিকে বরিশালে দেখুন এখানে পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, চরপেশন, লালমোহন, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এখানেও বোলা দেখুন আকাশ প্রায় পরিষ্কার রয়েছে আজ। তারপর এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ সহ চট্টগ্রাম বিভাগের উপর আকাশ আংশিক মেঘলা। এবং দেখুন দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চেনমার্টিন, চকরিয়া সহ এখানে বেশ কিছু এলাকায় আজ হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বঙ্গোপসাগরে কিন্তু গভীর মেঘমালা রয়েছে। দেখুন এখনো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত কিন্তু বহাল রেখেছে। তারপর এখানে রাজধানী ঢাকা বিভাগে এখানে দেখা যাচ্ছে প্রায় আকাশ পরিষ্কার রয়েছে। ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, ঢাকা, নাগারপুর সহ কাপাসিয়া আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। এবং পরবর্তীতে কেমন থাকবে আমরা একটু পরে দেখিয়ে দেবো, সেটা মুন্সিগঞ্জ, তারপর এখানে দেখুন বর্তমান ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, তারপর দিকে গাইবান্ধা, বাগমারা, নেত্রকোনা, পেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, সিলেট এবং বালাগঞ্জ, এখানে বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, জাইন্তাপুর সহ বেশ কিছু জেলার আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। আর উত্তরাঞ্চলে একেবারে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার আংশিক মেঘলা আকাশ রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। আপাতত দেশের উপর বৃষ্টির মাত্রা খুবই কম, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে আমরা যদি দেখি আজ শনিবার সারাদিনের লাইভ ট্রেক করে যদি আমরা একটু দেখি, আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রথমে এদিকে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে আজ বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াঙ্গাছড়ি, তারপর থানচি এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে। আর এদিকে লংগদু, কাগড়াছড়ি, দিঘিনালা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রসহ। তারপর এদিকে দেখুন এখানে টুঙ্গিপাড়া, তারপর গোপীনাথপুর, নড়াইল এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর শান্তিপুর সহ শাইলকুপা এখানে কিন্তু বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন সিলেট বিভাগের দিকে এখানে বড়লেখা, কোলাউড়া, তারপর বালাগঞ্জ, তারপর সিলেট, এদিকে দেখুন জাইন্তাপুর অঞ্চল, তারপর জাকিগঞ্জ, তারপর হাইলাকান্দি, এদিকে দেখুন এই সকল জেলায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া রবিবার 27শে জুলাই যদি আমরা একটু দেখি, দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা নিয়ে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চট্টগ্রাম, তারপর এখানে কুমিল্লা বা এর আশেপাশে অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে। এবং রবিবার 27শে জুলাই বিকেল থেকে রাতের মধ্যে টেকনাফ থেকে শুরু করে এদিকে টেকনাফ, তারপর চেনমার্টিনের দিকে নাইকনচড়ি, তারপরে কুতুবদিয়া সহ এখানে উপকূলীয় অঞ্চলে আবারও নতুন করে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রামের উপর। তারপর এদিকে
ফটিকছড়ি, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর খাগড়াছড়ি, এই সকল জেলার উপর বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে এই যে সোমবার 28শে জুলাই নাগাদ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি, ঘোড়ারঘাট, বালুরঘাট, রাজীবপুর, গাইবান্ধা, এখানে রংপুর, ডুবুরি, তারপর এখানে বাগমারা, বিশনবাপুর, সিলেট বিভাগের সকল জেলার উপর হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, হোমনা, তারপর এখানে এই যে নরসিংদী, কাপাসিয়া, ধামরাই এবং শিবালয়, ফরিদপুর, দোহার এই অঞ্চলে, ঢাকা, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, বেলুনিয়া, তারপর এখানে ছাগলনাইয়া, চৌমুহনী, ফেনী, মিরসরাই, এদিকে দেখুন সন্দ্বীপ, হাতিয়া, সকল জেলায় বৃষ্টিপাত থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। এবং এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলার দিকে রাঙ্গামাটি, বিলাইছড়ির এখানে লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা, তারপর এখানে দেখুন কুতুবদিয়ার দিকে এখানেও বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের আগামী 28শে জুলাই নাগাদ। দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর বর্তমান যদি আমরা একটু বঙ্গোপসাগরের দিকে লক্ষ্য করি, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে ইতিমধ্যে, এখনও জড়ো হাওয়া, দামকা বাতাস বইতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে। এছাড়া গতকাল এখানে বরিশাল বা খুলনা, ঢাকা বিভাগ সহ বেশ কিছু এলাকায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইছিল। আজ থেকে কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং নিম্নচাপটি দেখুন সরাসরি জামশেদপুর বা রাঞ্চি এখানে অবস্থান করছে বর্তমান। এরই ফলে ভারতের এই জায়গায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু খুবই উত্তাল রয়েছে, যা আগামী কয়েকদিন উত্তাল থাকতে পারে। দেখুন উত্তর বঙ্গোপসাগরও আংশিক উত্তাল থাকতে পারে আগামী কয়েকদিন। এছাড়া পরবর্তীতে যদি আমরা একটু দেখি নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, আগামী এই যে 7 দিন বা 10 দিনের রিপোর্টটা যদি আমরা একটু যাই, এখনো পর্যন্ত সেরকম নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু উঠে আসছে না। পরবর্তীতে যদি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা পাই অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব, তো আমাদের সঙ্গে থাকবে। আর এই মুহূর্তে চরমভাবে সতর্কবার্তা রয়েছে কিনা দেশের আবহাওয়ার পরিস্থিতি, আমরা সরাসরি চলে গেলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজ শনিবার 26শে জুলাই দেশের বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সমুদ্রের দিকে এখানে ব্যবসা গরম থাকতে পারে, আর উত্তরাঞ্চলে আংশিক ব্যবসা গরম থাকতে পারে। এরই মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ কুচবিহার, তারপর একেবারে উত্তরবঙ্গে এখানে লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, ধুবুরি, লাকিপুর, তারপর এখানে রয়েছে গোলাপাড়া, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় শিলং, তারপর এখানে দেখুন এই সকল জেলার উপর অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে। আগামী 27শে জুলাই থেকে দক্ষিণাঞ্চলে বাড়তে পারে অস্বস্তিকর ব্যবসা গরম, নতুন করে কলাপাড়া অঞ্চল থেকে শুরু করে মঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন এবং এখানে হাতিয়ার দিকে এবং সুন্দরবন, শিবনগর সহ এবং এদিকে মংলা, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর এবং নড়াইল, খড়চাঁদপুর, মাগুরা, দামোহদা সহ সকল জেলার উপর আবারও অস্বস্তিকর ব্যবসা গরম বাড়তে পারে। এবং কলকাতা থেকে শুরু করে এদিকে বারুইপুর, জিয়ানগর, মাঝিপুর, গোসাবা, হালদিয়া এখানে একেবারে ব্যাপক আকারে ব্যবসা গরম থাকবে। তামলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, করদা, চন্দননগর, হাবড়া সহ তারপর এদিকে পান্ডুয়া, শান্তিপুর, তারপর কৃষ্ণনগর, বর্ধমান, এদিকে কৌতুলপুর, আরামবাগ সহ সকল জেলার উপর ব্যাপক আকার অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গরম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।